নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ ও সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারো ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই দেরি না করে শুরু করছি দিনের পরিচিতি দিয়ে। আজ 27শে আষাঢ় 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 11ই জুলাই 2026। আজ শনিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 2 মিনিটে আর সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 23 মিনিটে। আজকে সবচেয়ে বড় কথা, তিথি দ্বাদশী তিথি এবং এই তিথি চলবে রাত্রি 11টা বেজে 29 মিনিট পর্যন্ত। তারপর লাগবে ত্রয়োদশী তিথি। আগামী সোমবার অমাবস্যার নিশি পালন। আগামী সোমবার অমাবস্যার নিশি পালন হবে এবং বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। এবার আসছি গঙ্গায় জোয়ার ভাটা নিয়ে। গঙ্গায় জোয়ার আসবে সকাল 7টা 15 মিনিট এবং সন্ধ্যে 7টা 20 মিনিটে। আর ভাটা আসবে ভোর 4টে 21 মিনিট এবং বিকেল। এবার আসছি গঙ্গায় জোয়ার ভাটা নিয়ে। গঙ্গায় জোয়ার আসবে সকাল 7টা 15 এবং রাত্রি 7টা 20। আর ভাটা আসবে বেলা 12টা 10 এবং রাত্রি 12টা 15। এবারে বলছি শুভকর্ম। শুভকর্ম কোনো সুতহিবক যোগ নেই, তাই কোনো বিবাহ লগ্ন নেই। এবার আসছি দিনের স্মৃতিচারণে। দিনের স্মৃতিচারণে বলবো আজ বিশ্ব জনসংখ্যা দিবস। আজকে প্রত্যেকটা দেশের যে জনসংখ্যা, মিলিত জনসংখ্যা, তা হচ্ছে সারা বিশ্বের মিলিত জনসংখ্যা। তাই আজ বিশ্ব জনসংখ্যা দিবস। এই দিবসটাকে উদযাপন করা উচিত, কারণ এবং উদযাপন করা হয় প্রত্যেকটি দেশে এবং ইউনিসেফ, রাষ্ট্রসংঘ সবাই মিলে উদযাপন করে। কারণ আজ বিশ্বের যে জনসংখ্যা, তা যেমন একটা সমস্যার দিকে এগোচ্ছে, তেমনি আবার একটা প্রগতির পথ দেখাচ্ছে। যারা গরিব দেশগুলো আছে বা আন্ডার ডেভেলপ কান্ট্রিগুলো আছে, তাদের পক্ষে জনসংখ্যার চাপটা একটু সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এশিয়ান কান্ট্রিজগুলোতে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান, এইসব এশিয়ান কান্ট্রিজগুলোতে প্রচণ্ড পরিমাণে, এবং পশ্চিম এশিয়াও, এশিয়ান কান্ট্রিজ খালি পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া নয়, উত্তর এশিয়া নয়, পশ্চিম এশিয়ার, যেমন ইরাক, ইরান, এইসব পশ্চিম এশিয়ার যে দেশগুলো আছে, প্রত্যেকটা দেশে জনসংখ্যার চাপ বাড়তে থাকায় কর্মসংস্থানের অভাব হচ্ছে। তেমনি আস্তে আস্তে যে এক্সিস্টিং ফুড ক্যাপিটাল যেটা আছে আমাদের, অর্থাৎ খাবার যে সম্পদ মাটির নিচে লুকিয়েছে, তাও তো আস্তে আস্তে এক্সস্ট হচ্ছে। তাই জনসংখ্যা দিবসটা আমরা অন্যভাবে, অন্য দৃষ্টিকোণ দিয়ে বিচার করে অবজারভেশন বা পালন করা উচিত। এবারে আসি 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নেওয়া।
মেষ রাশির জাতকরা আজকে তাদের দক্ষতা, যে এক্সপার্টনেস, সেটা দেখাতে পারবেন। ফলে মান যশ বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর বৃষ রাশি জাতকদের বলবো, আজকে সে আমরা বলি না দু হাতে ইনকাম, আজকে বৃষ রাশি জাতকদের দু হাতে আয় হবে। ফলে মানসিক আনন্দ বৃদ্ধি পাবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বিকেলের দিকে কোনো বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন। মিথুন রাশির জাতকদের বলবো, যারা চাকরিতে আছেন অর্থাৎ যারা সার্ভিস করছেন তাদের জন্য আজকের দিনটা একটু চিন্তাগ্রস্ত দিন, কারণ আজকে তারা কিন্তু বদলি হতে পারেন, অর্থাৎ আজকে বদলি আদেশ বেরোতে পারে। ফলে মানসিক শান্তি নষ্ট হতে পারে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে, শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। আর কর্কট রাশি যাতে বলবো, আজকে কিন্তু খুব সাবধান, কলিগসদের সাথে একটা গুড রিলেশন তৈরি করার চেষ্টা করুন। আজকে কিন্তু কলিগসদের সাথে ঝগড়া ঝাঁটি এবং বদনাম হতে পারে। ঠিক যারা ব্যবসার সাথে যুক্ত আছেন এবং যার নিজের প্রফেশনালি যুক্ত আছেন তারা তাদের সহযোগীর সাথে অর্থাৎ সহকর্মীদের সাথে একটা গুড রিলেশন মেনটেন করার চেষ্টা করুন, কারণ আজকে তাদের সহকর্মীদের সাথে ঝগড়া অশান্তি মনোমালিন্য হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, ফলে মানসিক শান্তি নষ্ট হতে পারে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। সিংহ রাশির জাতকদের বলবো, আজকে স্বাস্থ্যের দিকে নজর দিন। আজকে শরীরে অবস্থা খুবই খারাপ যেতে পারে, শারীরিক অবস্থার অবনতি হতে পারে, অর্থাৎ নানান রকম রোগ ভোগ জ্বর পেটের সমস্যা ভুগতে পারেন, ফলে মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন। তবে আয়ের পরিবর্তন হবে না। আর কন্যা রাশির জাতকদের বলবো, আজকে নতুন কোনো কাজে হাত দিয়ে তার সাফল্যতা এবং আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। তুলা রাশি জাতকদের বলবো, খুব সাবধান, আজকে কারুর দ্বারা প্রতারিত হতে পারেন, ফলে মানসিকভাবে একটু ভেঙে পড়তে পারেন, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। বৃশ্চিক রাশির জাতকদের বলবো, আজকে প্রচণ্ড ফিক্কেল ভাব থাকবে, যাকে বাংলায় বলে অস্থিরতা চঞ্চলতা, ফলে কোনো কর্মে বা কাজে বা পড়াশোনায় বিঘ্ন ঘটার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। আর ধনুরাশি জাতকদের বলবো, আজকে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন ব্যবসায় নতুন করে বিনিয়োগ করবেন, ফলে প্রচুর লাভ এবং সুনাম অর্জন করার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি হবেই। মকর রাশি জাতকদের বলবো যে অভিজ্ঞতার দক্ষতা আজ আপনি প্রমাণ করবেন, ফলে মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে, অর্থাৎ মকর রাশি জাতকদের আজকে অভিজ্ঞতার দক্ষতা প্রকাশের ফলে এবং দক্ষতার পরিচয় দিয়ে দক্ষতার প্রকাশ ঘটিয়ে মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে এবং কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। আর কুম্ভ রাশির জাতকদের বলবো, আজকে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে, অর্থাৎ বিদেশ ভ্রমণ করতে পারেন, ফলে শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিকভাবে একটু আনন্দ লাভ করবেন, আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। সর্বশেষ রাশি মীন রাশি জাতকদের বলবো, খুব সাবধান, আজকে কোনো সিক্রেসি
ল্যাক হয়ে যেতে পারে, অর্থাৎ ল্যাক অফ সিক্রেসি, গোপন তথ্য ফাঁস যাকে বলা হয় আমরা বলি, সেই ল্যাক অফ সিক্রেসি হতে পারে। সে ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, নচেত মান যশ হানি হবার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আয় বৃদ্ধির সম্ভাবনা কম, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না, মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।